কি যে মজাদার এই বেগুন ভর্তার রেসিপিটা না, একবার বানিয়ে নিলে আপনার পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে। তো শুরুতেই এখানে আমি দুটো বেগুন নিয়ে নিচ্ছি। যদিও এটা গোল টাইপের বেগুনগুলো দিয়ে ভর্তা বানালে হয়তো বা দেখতে ভালো লাগে, এই বেগুনটা দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু গোল টাইপের বেগুনটা দিয়ে বানালে আর কি দেখতে আমার কাছে মনে হয় যে ভালো লাগে একটু। তো যাই হোক, একটা মাছের পিস নিয়েছি, সেটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বেগুন মাছ দুটোকেই যখন পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে, তো একটুখানি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে শুরুতে বেগুনটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। চাইলে এখানে একটু মরিচের গুঁড়োও অ্যাড করা যাবে। তো খুব ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে, তারপর এটাকে সাইডে রেখে দিয়ে আবার মাছটাকেও একটু লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিবেন। তো খুব ভালো করে মাছটাকেও আমি মেখে নিয়েছি। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো শুরুতেই মাছটাকে দিয়ে দিচ্ছি আর সাইড দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিব। ভর্তার রেসিপি সত্যিই বলছি, এটা অনেক মজার হয়, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর যদি ঘরে গোল টাইপের বেগুনটা থাকে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন। ওই বেগুনটা দিয়ে বানালে আর কি দেখতে আমার কাছে মনে হয় যে ভালো লাগে। তো আমার ঘরে এই বেগুনটা ছিল জন্যই আমি এটা দিয়েই বানিয়ে নিচ্ছি। তো বেগুনটাকে আমি একেবারে লালচে টাইপের করে ভেজে নিব, অর্থাৎ ভাজা ভাজা একটু পোড়া পোড়া টাইপের করে ভেজে নিব। তো এটা কিন্তু সবাই ভেজে নিতে পারে, দুই পাশে একটু চেপে চেপে, যতক্ষণ পর্যন্ত না ভিতর থেকে খুব ভালো করে সিদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্তই বেগুনটাকে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বেগুনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন। তো সবগুলো বেগুনই নামিয়ে নিব। মাছটা এদিকে আরেকটু ভাজা হতে থাক। এ পর্যায়ে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি ভর্তাটা বানানোর জন্য, আর এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়েছি। আর শুকনো মরিচের মাঝে হালকা একটু তেল অ্যাড করে মরিচটাকে ভেজে নিব। খুব বেশি কালো করে ফেলবো না, মরিচটা একটু লালচে টাইপের করেই ভেজে নিব। আর পেঁয়াজটাকে জাস্ট পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা দূর হলেই চলবে। এইভাবে পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে কিন্তু দীর্ঘক্ষণ রেখে খেতে পারবেন, আর এটার আলাদা একটা টেস্ট আসে। যাই হোক, সব কিছু ভেজে নেওয়া হয়েছে, এখন ভর্তাটা বানিয়ে নেব। শুরুতেই মাছের কাঁটাগুলো ফেলে দিচ্ছি। কাঁটাগুলো ফেলে দেওয়া হয়ে গেলে ভর্তাটা বানিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন সবগুলো কাঁটা ফেলে দেওয়া কিন্তু শেষ। এখন আমি মরিচগুলা মথে নিব একটু লবণ দিয়ে। ঝাল ঝাল এই ভর্তার রেসিপি হলে আপনার মুখে যদি খাবারের রুচিটা একেবারেই চলে যায়, তখনও আপনি ভাত খেয়ে নিতে পারবেন, আপনার কাছে ভালো লাগবে। যখন তো কোনো তরকারি খেতে ভালো লাগে না, তখন এভাবে যে কোনো একটা ভর্তা বানিয়ে নিলে না তাও একটু ভাত খাওয়া যায় আমি মনে করি। যাই হোক, সবগুলো মথে নেওয়া শেষ পেঁয়াজ সহ। এখন আমি বেগুনগুলো দিয়ে আবার একটু মথে নিচ্ছি। যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন। ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যেতে পারেন। আর ভিডিও দেখার পর আপনার কাছে যদি মনে হয় একটুও ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা হলেও লাইক কমেন্ট করে যাবেন, আপনার মন্তব্যটা জানিয়ে যাবেন। তো সবশেষে বেশ খানিকটা সরিষার তেল অ্যাড করে দিয়ে তৈরি হয়ে গেল মজাদার ভর্তা। তবে এখানে ধনিয়া পাতাটা অ্যাড করলে কিন্তু আরও ভালো হতো। আমার রুমে ধনিয়া পাতাটা আজকে ছিল না, এই জন্য আমি অ্যাড করি নাই। আপনারা কিন্তু অবশ্যই এখন ধনিয়া পাতাটা দিয়ে পরিবেশনটা করে নেবেন, তাতে করে ভালো লাগবে। যাই হোক, রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। উপর থেকে একটুখানি আমি দুটো মরিচ দিয়ে দিলাম পরিবেশনের জন্য, যাতে দেখতে আরেকটু লোভনীয় লাগে। এখন আমি একটু তাওয়াটা মুছে তারপর খেয়ে নিব, আর তাওয়াটাকে পরিষ্কার করে নিব। যাই হোক, এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক ভালো।